তো দেখো হঠাৎ করে কোথায় ঘুরতে এসেছি, এটা কোথায় বলো তো? এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে না খুবই একটা কাছের একটা জায়গা। কোথায় বলো তো? এটা হচ্ছে সোনারন্দি রাজবাড়ি। রাজবাড়ির না আগে কিন্তু অনেক নাম ছিল, অনেক দিন আগে। আমি ছোটোতেও অনেকবার গিয়েছি, তখনও কিন্তু এরকমই ছিল আর এখনও এরকমই ছিল। হয়তো অনেক দিন আগে রাজারা থাকতো। আর এখানে কি ফেমাস জানো তো? এখানে না অনেক দূর দূর থেকে লোকে মাছ দেখতে আসে। দেখো কতজন এসছে মাছ দেখতে, আর মাছদেরকে খাওয়াচ্ছে বিস্কুট। তো আমিও নিয়ে নিয়েছিলাম বিস্কুট। দেখো এখন মাছগুলোকে খাওয়াচ্ছি, কত বড় বড় মাছ। এই পুকুরে না মাছগুলো কেউ খায়ও না আর ধরেও না, এটাই হচ্ছে রাজবাড়ির একটা ফেমাস জিনিসই বলতে পারো। তো দেখো সবাই খাওয়াচ্ছিল, আমিও খাচ্ছিলাম বিস্কুট। তো দেখো বেশি দেরি না করে মাছ দেখা তো হয়ে গেছে, এখন যাব রাজবাড়ির ভিতরটা দেখতে। কারণ আগেও অনেকবার গিয়েছিলাম, তখন না ভিতরটা কোনো দিন যায়নি, এই দরজাটা বন্ধ হয়ে যায়, ওই জন্য ঢোকা হয় না। তো আজকে যেহেতু দরজাটা খোলা পেলাম, তো যেতেই তো হবে তাই না ভিতরে। তো দেখো ভিতরে তো প্রবেশ করেই গিয়েছিলাম। তো ভিতরে দেখো ভিউটা খুবই সুন্দর। রাজবাড়ি রাজবাড়ি একটা ফিলিংস তো থাকবেই তাই না? পুরনো হলেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আর ওই ভিতরটাতে না রাধা মাধব ছিল, ওখানে প্রণাম করলাম, চান জলও দিচ্ছিলো ঠাকুরের। তো দেখো অনেকেই ছিল, কিন্তু আমার একটাই ব্যাড লাক, আমার সাথে না কেউ যায়নি, তো আমার একটাও ফটো তোলা হয়নি। ওই 2-4টে সেলফি তুলেছি, কিন্তু এত সুন্দর জায়গাতে না উফ, যা ফটো তোলা হতো সেই। কি করব, ব্যাড লাক, কিছু করার নাই। আবারও একদিন পরমশাইয়ের সাথে যাব, তখন অনেক ফটো তুলে আসবো। তো তোমাদেরকেও বলবো তোমরা একবার যাও, গিয়ে ঘুরে এসো। জায়গাটা কিন্তু বেশ ভালো, খুব একটা যে খারাপ তাও নয়। আমার তো ভালোই লাগলো, টুক করে ঘোরা হয়ে গেল, খুব মজা লাগলো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, আর ভালোবাসা দিয়ে পাশে থেকো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।